হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার এডুকেশনের একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের তোমরা যারা এডুকেশনে ক্লাস 12-এ যারা এডুকেশন নিয়ে পড়েছো, এডুকেশনের পরীক্ষা দেবে, অর্থাৎ আর কয়েকদিন পরে পরীক্ষা, তাদের জন্য এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই প্রশ্নটি এডুকেশনে এই প্রশ্নটি অবশ্যই আসবে। তাই এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মানে আসার সম্ভাবনা ভীষণ আছে। তাই তোমাদের যাদের এই প্রশ্নটির নোটস প্রয়োজন হবে তারা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে এই নোটসটা পেয়ে যাবে, এবং যদি পারো তাহলে ভিডিও থেকে তোমরা নোটস তৈরি করে নিতে পারো। তো আজকের প্রশ্নটা হলো কোঠারি কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশ। আমরা জানি এই যে কমিটি এবং কমিশনের যে বিভাগটা রয়েছে বা যে গ্রুপটা রয়েছে সেখান থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে, এবং এই যে 8 নম্বরের যে প্রশ্নগুলো আসবে কমিটি কমিশন থেকে, সেই প্রশ্নগুলোর মধ্যে এবছরে কোঠারি কমিশন থেকে প্রাথমিক শিক্ষার সুপারিশটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদের জন্য কোঠারি কমিশনের এই প্রাথমিক শিক্ষার সুপারিশটা নিয়ে আলোচনা করছি। তো এখানে বলছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনে 1964 খ্রিস্টাব্দে 14 জুলাই তৎকালীন সরকার একটি শিক্ষা কমিশন নিয়োগ করে। তাহলে দেশ স্বাধীন হওয়ার পর আমরা জানি যে স্বাধীনতা লাভের পর প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন, তারপর মুদালিয়া কমিশন, তারপর হলো কোঠারি কমিশন। এবারে কোঠারি কমিশন আমরা জানি কোঠারি কমিশনের সাল কত না 1964 থেকে 66। তো 1964 সালে 14 জুলাই ভারত সরকার কি করে না শিক্ষা কমিশন নিয়োগ করে। এই কমিশন কাজ শুরু করে 1964 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর, মানে অক্টোবর মাসের 2 তারিখে কমিশন কাজ শুরু করে। 14 জুলাই নিয়োগ করা হয়, কাজ শুরু করে 2রা অক্টোবর। এবং 1966 খ্রিস্টাব্দের 31শে মার্চ এই কমিশন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে 792 পৃষ্ঠার একটি রিপোর্ট জমা করে। তাহলে এই কমিশন 1964 সালে 2রা অক্টোবর কাজ শুরু করে, 1966 খ্রিস্টাব্দের 31শে মার্চ এই কমিশন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে 792 পৃষ্ঠার একটা রিপোর্ট জমা করে। সেই জন্য এই কমিশনের সাল হলো 1964 থেকে 66, অর্থাৎ 64তে কাজ শুরু করে, 66তে রিপোর্ট জমা করে। এবার বলছে এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর ডি.এস. কোঠারি, অর্থাৎ ডক্টর ডি.এস. কোঠারি, তাই এই কমিশনের নাম হচ্ছে কোঠারি কমিশন। এটিতে আবার ভারতীয় শিক্ষা কমিশন নামে উল্লেখ করা হয়ে থাকে, অর্থাৎ এই যে কোঠারি কমিশনকে আমরা ভারতীয় শিক্ষা কমিশন নামে উল্লেখ করে থাকি। তার কারণ হলো এই কমিশন, কোঠারি কমিশন, একেবারে প্রাথমিক লেভেল থেকে উচ্চ পর্যায়ের সমস্ত স্তরে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সমস্ত স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিল। তাই এই কমিশনকে আমরা ভারতীয় শিক্ষা কমিশন বলে চিনি। এবার বলছে এই কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর জে.পি. নায়েক। জে.পি. নায়েক এই কমিশনের সম্পাদক, এবং কমিশনের সদস্য ছিল মোট 17 জন। এখান থেকে কিন্তু বহু শর্ট প্রশ্ন আসে, যেমন হচ্ছে কোঠারি কমিশন কত থেকে কত সাল, তারপরে কত পৃষ্ঠার রিপোর্ট জমা করেছিল, এবং কমিশনটি কী নামে রিপোর্ট পেশ করে, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এই কমিশনের সভাপতির নাম কি কোঠারি কমিশনের, এবং এর সম্পাদক কে ছিলেন, তারপর হচ্ছে সদস্য কতজন ছিল, এরকম বিভিন্ন শর্ট প্রশ্ন কিন্তু এই জায়গাটা থেকে আসে। তারপর কোঠারি কমিশন ভারতীয় শিক্ষার প্রতিটি ক্ষেত্র নিয়ে পর্যালোচনা করে একটি পরিপূর্ণ রিপোর্ট পেশ করেছিল। এখানে কেবলমাত্র এই কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে যে সুপারিশগুলো করেছিল সেই সম্পর্কে আলোচনা করা হলো, অর্থাৎ আমাদের আলোচনার বিষয় হলো কেবলমাত্র প্রাথমিক শিক্ষা। অর্থাৎ এই কোঠারি কমিশন কিন্তু সমস্ত স্তরে, প্রাক প্রাথমিক থেকে একেবারে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা পর্যন্ত সমস্ত স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন সুপারিশ আলাপ আলোচনা করে, কিন্তু আমরা কেবলমাত্র এখানে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা সম্পর্কে আলোচনা করব। এবার বলছে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে কি বলেছে। প্রথমে বলছে
দায়িত্বশীল ও উপযুক্ত নাগরিক তৈরি করাই হলো প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। অর্থাৎ কোঠারি কমিশনের মতে একজন দায়িত্বশীল এবং উপযুক্ত নাগরিক তৈরি করা হবে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। দ্বিতীয়ত কি বলছে, 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার জন্য সংবিধানে যে নির্দেশ দেওয়া হয়েছে তা কার্যকর করার কথা বলে। অর্থাৎ প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে কি বলছে, যে 14 বছর বয়স পর্যন্ত যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার কথা সংবিধানে বলা হয়েছে সেটা কার্যকর করতে বলা হয়। তারপর বলছে পরবর্তী 10 বছরে প্রাথমিক শিক্ষার গুণমান বাড়ানো প্রয়োজন। অর্থাৎ পরবর্তী 10 বছরে প্রাথমিক শিক্ষার গুণমান বাড়তে হবে। তারপরে উদ্দেশ্য বলছে 1975 থেকে 76 খ্রিস্টাব্দের মধ্যে সব কৃষকের 5 বছরের কার্যকারী প্রাথমিক শিক্ষা দিতে হবে। অর্থাৎ সব 75 থেকে 76 খ্রিস্টাব্দের মধ্যে সবার 5 বছরের যে কার্যকারী প্রাথমিক শিক্ষা তা কিন্তু দিতে হবে। তারপর কি বলছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নিছক জ্ঞানের পরিবর্তে বাস্তব জীবনের সহায়ক জ্ঞান প্রদান করা প্রয়োজন। অর্থাৎ প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞানের বিস্তার ঘটানো। বাস্তব জ্ঞানের অর্থাৎ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা নিছক জ্ঞানের পরিবর্তে কি না, বাস্তব জ্ঞান বা বাস্তব জীবনের যে জ্ঞান সেই জ্ঞান প্রদান করা প্রয়োজন। এগুলো হলো প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। তারপর কি বলছে, প্রাথমিক শিক্ষার কাঠামো। অর্থাৎ শিক্ষার কাঠামোর ক্ষেত্রে বলছে প্রাথমিক শিক্ষায় 2টি স্তর থাকবে, একটি হলো নিম্ন প্রাথমিক এবং দ্বিতীয় স্তর হলো উচ্চ প্রাথমিক। এবারে নিম্ন স্তরে কীরকম হবে, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী অথবা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 4-5 বছরের 4 অথবা 5, এখানে স্ল্যাশ হবে, 4 অথবা 5 বছরের জন্য হবে নিম্ন প্রাথমিক স্তরের শিক্ষা। এখানে শিক্ষার্থীর বয়স হবে 6 থেকে 11 বছর। অর্থাৎ শিক্ষার্থী যখন 6 থেকে 11 বছর বয়স হবে সেই সময় প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা 4-5 বছরে 4 অথবা 5 বছরের একটা নিম্ন প্রাথমিক শিক্ষা অর্জন করবে। তারপরে উচ্চ প্রাথমিক বলছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম অথবা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তর হবে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষা। শিক্ষার্থীর বয়স হবে 11 থেকে 14, অর্থাৎ 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত পঞ্চম থেকে সপ্তম বা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে উচ্চ প্রাথমিক। অর্থাৎ যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত নিম্ন প্রাথমিক হয় তাহলে ষষ্ঠ থেকে, আর যদি চতুর্থ শ্রেণী পর্যন্ত নিম্ন প্রাথমিক স্তর হয় তাহলে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত হবে উচ্চ প্রাথমিক শিক্ষা। এবারে কি বলছে, কমিশন এখানে বলে প্রাথমিক স্তরে প্রি রেজিস্ট্রেশন অর্থাৎ আগে নাম নথিভুক্ত করা প্রয়োজন। অর্থাৎ প্রি রেজিস্ট্রেশন শিক্ষার্থীদের আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে। প্রতিটি শিশুর বাড়ি থেকে 1 মাইলের মধ্যে নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং 1 থেকে 3 মাইলের মধ্যে থাকবে উচ্চ প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ প্রতিটা শিশুর বাড়ি থেকে 1 মাইলের মধ্যে, অর্থাৎ প্রতিটা শিশু যে স্কুলে পড়ছে নিম্ন প্রাথমিকের ক্ষেত্রে যেন 1 মাইলের মধ্যে তার স্কুল হয়। আবার উচ্চ প্রাথমিকের মধ্যে উচ্চ প্রাথমিকে যে শিশু পড়ছে তাদের 1 থেকে 3 মাইলের মধ্যে যেন তাদের উচ্চ প্রাথমিক বিদ্যালয়টা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর কি বলছে, প্রাথমিক স্তরের পরে 2 থেকে 3 বছরের একটা বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটাই হলো কাঠামো। তারপরে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে কি বলছে, নিম্ন প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে যে সমস্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত করার কথা বলা হয় সেগুলো হলো ভাষা, অর্থাৎ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। প্রথম হচ্ছে কি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। তারপর দ্বিতীয়ত কি বলছে, গণিত। তৃতীয়ত পরিবেশ সম্বন্ধে ধারণা। চতুর্থত সৃজনশীল কাজ, সঙ্গীত, কলা, নাটক, হাতের কাজ, কর্মশিক্ষা ও সমাজসেবামূলক কাজ, যেমন হচ্ছে কাগজ কাটা, মাটি দিয়ে মডেল তৈরি, সুতোর কাজ, বাগান তৈরি, ক্লাসরুম সাজানো ইত্যাদি। তারপর কি বলছে, স্বাস্থ্য শিক্ষা। উচ্চ প্রাথমিক স্তরে পাঠ্যক্রমে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা বলা হয়। এবারে তাহলে প্রাথমিক স্তরে কি বলছে, যে ভাষা থাকছে, গণিত থাকছে, পরিবেশ সম্বন্ধে ধারণা, বিভিন্ন সৃজনশীল কাজ, কর্মশিক্ষা ও সমাজসেবামূলক কাজ, তারপর কি থাকছে স্বাস্থ্য শিক্ষা। আর উচ্চ প্রাথমিক স্তরে যে সমস্ত বিষয়ের অন্তর্ভুক্ত করার কথা বলা হয় সেগুলো হচ্ছে ভাষা, অর্থাৎ 2টি আবশ্যিক ভাষা, একটি হলো
মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা এবং অপরটি হিন্দি অথবা ইংরেজি। এছাড়া বলা হয়েছে শিক্ষার্থীরা যদি তৃতীয় ভাষা হিসাবে অন্য কোনো বিদেশি ভাষা নিয়ে পড়তে চায় তা পড়তে পারে। দ্বিতীয়ত কি, গণিত থাকবে, যেখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ইত্যাদি থাকবে। বিজ্ঞান, যেখানে ভূবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীবন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ইত্যাদি বিভিন্ন শ্রেণীর বিজ্ঞান। তারপর সমাজ বিজ্ঞান, যেমন ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান। তারপর হচ্ছে কি কর্মশিক্ষা ও সমাজসেবা, অর্থাৎ বিভিন্ন ধরনের হাতের কাজ, বাগান তৈরি, মডেল তৈরি, হ্যাঁ, এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ। তারপর থাকছে শরীর শিক্ষা, অর্থাৎ শারীরিক শিক্ষা, এখানে শরীর বানানটা ভুল আছে, শরীর আছে। শারীর শিক্ষা অর্থাৎ যেমন বিভিন্ন ধরনের খেলাধুলা, খোখো, হকি, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি খেলাধুলার বিষয়। এছাড়া থাকবে সপ্তাহান্তে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার বিষয়। সপ্তাহের শেষে একটি বা দুটি পিরিয়ড থাকবে, বা সপ্তাহে একটি বা দুটি পিরিয়ড থাকবে নৈতিক বা আধ্যাত্মিক শিক্ষা বা নীতিমূলক গল্পের বিষয়। এই হলো প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে এই সমস্ত বিষয়গুলো থাকবে। তারপর পরীক্ষা ব্যবস্থা। পরীক্ষা ব্যবস্থায় কী বলছে না, কমিশন প্রতিটি স্তরের মূল্যায়নের জন্য বেশ কিছু সুপারিশ করে। প্রাথমিক স্তরে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কমিশনের বক্তব্য কি না, প্রাথমিক স্তরে কি বলেছে, নিম্ন প্রাথমিক স্তরে মূল্যায়নের উদ্দেশ্য হবে শিক্ষার্থীর মধ্যে সাধারণ দক্ষতা, সঠিক অভ্যাস, আগ্রহ গড়ে উঠেছে কিনা তা পরিমাপ করা, এবং এই স্তরের শিশুদের জন্য থাকবে আভ্যন্তরীণ মূল্যায়নের ব্যবস্থা। তাহলে আভ্যন্তরীণ মূল্যায়নের ব্যবস্থা এবং সাধারণ কিছু দক্ষতা ও সঠিক অভ্যাস, আগ্রহ গড়ে উঠেছে কিনা তার পরিমাপ করার ব্যবস্থা থাকবে। তারপর বলছে উচ্চ প্রাথমিক স্তরে থাকবে লিখিত পরীক্ষা এবং সঙ্গে মৌখিক পরীক্ষা, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। পরীক্ষা হবে আভ্যন্তরীণ এবং শিক্ষার্থীর দুর্বলতা সম্পর্কে জানার জন্য শিক্ষকরা নিজেরাই বিভিন্ন পরীক্ষা নেবে। তাহলে এখানেও আভ্যন্তরীণ মূল্যায়ন হবে এবং শিক্ষার্থীর দুর্বলতা জানার জন্য শিক্ষকরা বিভিন্ন পরীক্ষা নিতে পারে। তারপর কি বলছে, উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার শেষে শিক্ষার্থীরা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা তার জন্য বহির পরীক্ষার ব্যবস্থা থাকবে। বহির বানানটা এখানে ভুল আছে, বহির পরীক্ষা, অর্থাৎ ন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা তার জন্য, বা সমস্ত স্তরের শিক্ষার্থীদের সমকক্ষ কিনা, সমস্ত জায়গার শিক্ষার্থীদের সমকক্ষ কিনা সেটা জানার জন্য বহির পরীক্ষা থাকবে। তারপর কি বলছে, প্রাথমিক শিক্ষার শেষে বিদ্যালয় শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করবে, অর্থাৎ প্রাথমিক অর্থাৎ উচ্চ প্রাথমিক যখন শেষ হবে তখন কিন্তু বিদ্যালয় একটা সার্টিফিকেট প্রদান করবে। তারপর কি বলছে, প্রাথমিক শিক্ষার শেষে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে তুলনামূলকভাবে যারা মেধাবী ছাত্র তাদের জন্য বৃত্তি দানের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা শেষ হলে শিক্ষার্থীদের বৃত্তি দিতে হবে। যারা মেধাবী ছাত্র তাদের পড়াশোনার জন্য অর্থ প্রদান করতে হবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। এই হলো কি না পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে সমস্ত সুপারিশ করে কোঠারি কমিশন, সেটাই। তো এই প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের বক্তব্য, শিক্ষার উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষার কাঠামো এবং পরীক্ষা ব্যবস্থা। এই চারটে বিষয় সম্পর্কে যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। এই চারটে জায়গা থেকেই যে কোনো দুটো জায়গা থেকে প্রশ্ন দেয়। এবারে কি বলছে শেষে, উপরোক্ত আলোচনা থেকে বলা যেতে পারে কোঠারি কমিশন ভারতীয় শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কমিশন। এই কমিশনটি প্রাথমিক শিক্ষা তথা শিক্ষার্থীর শিক্ষা স্তর সম্পর্কে, এখানে স্তর হবে, স্তর সম্পর্কে বা সমস্ত স্তরের শিক্ষার্থীর রূপ, শিক্ষা কী রূপ হওয়া উচিত সে সম্পর্কে বিভিন্ন সুপারিশ করে। অর্থাৎ কোঠারি কমিশন বিভিন্ন স্তরের শিক্ষা যে কীরূপ হওয়া উচিত বা শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষার বিভিন্ন সুপারিশ করে এই কোঠারি কমিশন শিক্ষা সম্পর্কে, বিভিন্ন স্তরের শিক্ষা সম্পর্কে। তবে কোঠারি কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশটি ভীষণভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ প্রাথমিক শিক্ষা সম্পর্কে কিন্তু অন্য কমিশন, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন, আমরা জানি রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা বা উচ্চ স্তরের শিক্ষা সম্পর্কে বিভিন্ন সুপারিশ করে। মুদালিয়া কমিশন মাধ্যমিক শিক্ষা। তো প্রাথমিক শিক্ষা সম্পর্কে তেমনভাবে কোনো কমিশন মানে বিভিন্ন পর্যালোচনা করেনি বা সুপারিশ করেনি। কেবলমাত্র কোঠারি কমিশনই একেবারে প্রাথমিক স্তরের শিক্ষা থেকে শুরু করে সমস্ত স্তরের শিক্ষা সম্পর্কে বিভিন্ন পর্যালোচনা এবং সুপারিশ করেছিল। তাই বলা হয় কোঠারি কমিশনের এই প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অবশ্যই দেখে যেও, আসলেও আসার সম্ভাবনা কিন্তু প্রচুর। তাই এই প্রশ্নটির নোটস কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। ভিডিওর মাঝে একটি কিউআর কোড থাকবে, যেটি স্ক্যান করলে আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারবে। ওখান থেকে এর পিডিএফ কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইরকম নতুন নতুন বিভিন্ন ভিডিও, এডুকেশনাল ভিডিও এবং এডুকেশন সাবজেক্ট এবং পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় সম্পর্কে আমি কিন্তু এই চ্যানেলে
বিভিন্ন আলোচনা করে থাকি। এছাড়া তোমরা যদি এডুকেশান নিয়ে পড়াশোনা করো বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা গ্র্যাজুয়েশানে পড়াশোনা করবে তারা কিন্তু প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ওখানে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন তারা জয়েন হয়ে যাবে এবং সেখানে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারবে। প্রয়োজনে তোমরা যদি অনলাইন অফলাইন এডুকেশন এবং পল সায়েন্স নিয়ে টিউশন ও পড়তে চাও তাহলে কিন্তু পড়তে পারো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।